হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। এখন সকাল কটা বাজে, মেয়ে স্কুলে যাবে 6:45 মতো বাজে, 6:45 ওর 6:40 থেকে স্কুল। তো আমি অনেকক্ষণ আগেই উঠেছি, ওর ব্রাশ করা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম একটা ছোটো করে একটা ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়ে দিই। আর এখন না মানে আকাশের ওয়েদারটা মানে মেঘলা মেঘলা টাইপের, হয়তো বেলার দিকে হয়তো রোদ্দুর হলে হতে পারে। তো ভাবলাম যে একটা ছোটো করে একটা ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো এরপরে দেখিয়ে দিয়ে আমিও রেডি আছি, আমার মেয়েকে স্কুলে নিয়ে যাব। আসলে যে কদিনই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকবে না, আর এখানটা কুকুর বাচ্চাগুলো থাকে খাঁচার মধ্যে, ভালো করে আটকে টাটকে দিয়েছি। আর আমিও রেডি আছি, আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যাব। তবে আমি ভাবলাম যে তার আগে একটু দেখিয়ে দিই, এখন তো সময় আছে, সেই জন্য ক্যামেরাটা অন করেছিলাম। আর এখানটা মোটামুটি রান্নাঘর সব গোছানোই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকতেই ভালো লাগে। আর এখন এই যে চা খাবো, চাটা খাওয়া হয়নি। মেয়ে স্কুল থেকে বাড়ি এসে গেছে, তারপরেরই ভিডিও ক্লিপ এটা। চাটা খাওয়া হয়নি আমার আসলে। আমার চাটা খাওয়া হয়ে গেছে। এখন গামলায় যেগুলো মাজা বাসন আছে কালকে, সেগুলো তুলে নিয়ে এঁটো বাসনগুলো নিয়ে যাব মাজতে। আর মেজে টেজে নিয়ে ঘরটা মুছে জামা কাপড় কেচে স্নান করে নেবো, ঠিক আছে? তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এখন কলে জল আছে, ঘরটা মুছে নিই, মুছে বাসন টাসনগুলো মেজে কাচাকুচি করে স্নান টান করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানানো। দেখো আমার রান্নাঘরে অনেক কাজ হলো। গ্যাসের পাইপটা বলেছিলাম, অনেক দিন থেকে ভাবছিলাম ভেতরে লাগিয়ে সিলিন্ডারটা ভেতরে করে দেবো। তো সিলিন্ডারটা ভেতরে করে গ্যাসের পাইপটা এখানে লাগিয়ে নিয়েছি। আর জানলার কাচটা লাগাবো, আজকে জানলার কাচের লোক এসেছিলো, মাপ নিয়ে গেল। তো দেখা যাক কত কীরকম আবার খরচা টরচা হয়, জানলার কাচটা লাগিয়ে নেব। আর এই জায়গাটা দেখো, এখানে একটা বড় টুল ছিল, বড় টুলটাকে উপরে রেখে এসেছি। এই ছোটো টুলটার মধ্যেই জারটা রাখলাম, জলের জারটা। আর এখানটা ফাঁকাই থাকবে, এই জায়গাটা ফাঁকাই রাখবো, তাহলে একটু যাতায়াতের একটু জায়গা পাওয়া যাবে। নাহলে ফ্রিজটা রেখে না, এখানটা ফ্রিজটা রেখে অনেকটাই জায়গাটা গাঢ় হয়ে গেছে। তো এই জায়গাটা এখানটা ফাঁকাই রাখবো। আর রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে নেব, এখনই ঝাঁট দিয়ে নেবো। আর শুধু আমার ঘরটা মোছা বাকি আছে, কাজটা মোটামুটি জামা প্যান্ট সব কাচা হয়ে গেছে। খাটটা ঝেড়ে ঘরটা মুছে আর স্ল্যাব ট্ল্যাবগুলো মুছে নিলেই ব্যাস হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে? না পরে না, আমি একটু ক্যামেরা অন করেই কাজ করছি, ঠিক আছে? তোমরা একটু দেখো, নাহলে ভিডিও তো সেইভাবে হয়ই না। ঠান্ডা লাগছিলো বলে গেঞ্জিটা পরেছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে গ্যাসের সিলিন্ডারটা ভেতরে ঢোকাবো। ফাইনালি আজকে গ্যাসের সিলিন্ডারটা ভেতরে ঢোকানো হলো। জায়গাটা ফাঁকা হয়ে গেছে, সেই জন্য জায়গাটাকে পরিষ্কার করছি, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। যেখানকার জিনিস সেখানেই রেখে দেবো। সিলিন্ডারটা ভেতরে ঢুকে গেছে, ওই জায়গাটা একটু ঝাড় টাট্টু দিতে হবে, তাই না? সেই জন্য। হ্যাঁ এসো। তো জায়গাটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, তো যেখানকার জিনিস সেখানে মানে রাখছি, গুছিয়ে টুছিয়ে কোথায় কি রাখবো। আবার আজকে আমাদের জানলার যে কাঁচটা ছিল না, সেই কাঁচটাও লাগানো হয়েছে। তো জানলার কাঁচটা লাগানো হয়েছে, ওখানে একটু ধুলো টুলো পড়েছে, মানে একটু এক্সট্রা কাজ আমার আজকে হয়েছে, সেটাই গোছাচ্ছি, সেটাই ঠিকঠাক করছি। তো একটু সময় লাগবে আজকে, আমার, সেই জন্য আমি কাজগুলো করছি। আর এখানে দেখো মোটামুটি আমার সব গোছানো হয়ে গেছে। এখন করছি হচ্ছে রান্না, গ্যাসটা এখন অন করিনি, গ্যাসটা অন করে নেব।
নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেবো, দেখি কি রান্না বান্না করি। ঠিক আছে, তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে কি রান্না করছি। আর আমি যেহেতু তোমাদের বলেছিলাম ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করি না, আর শিল্পাও বেরিয়ে যাচ্ছে, সোনা শিল্পা বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এটা করবো না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবো না। ঠিক আছে, তোমরা দেখো, আশা করছি আমার ব্লগ তোমাদের ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে অনেকটা সময় পরে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে সন্ধে ওই 6টা 6:30 মতো। আর আমি যখন রান্না করছিলাম তখন ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম, কিন্তু আমার কালকের ভিডিওটা আজকে আমি পোস্ট করতে পারিনি। এই কারণে আজকে রান্নাবান্না করতে এতটা আমি ব্যস্ত ছিলাম যে ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। আর যেহেতু পোস্ট করতে পারিনি, ভিডিওটা গ্যালারিতে রয়ে গেছে, আর এমনিতেও আমার গ্যালারিটা একটু ফুল হয়ে গেছে স্টোরেজটা, তো সেই জন্য না আর কোনো ভিডিও আমি নিতে পারিনি। তো এখন ভিডিওটা করছি, একটু করছি, আমি জানি ভিডিওটা একটু থেমে যাবে, কিন্তু আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপ নেব। আর কী রান্না করেছি তোমাদের পরেই দেখাবো, পরেই বলবো। ঠিক আছে, এখন হচ্ছে সন্ধ্যে 6:30, তোমাদের বলে দিলাম। এখন এই একটু ফ্রি হয়ে অনেকগুলো বাসন টাসন মেজে হাত মুখ ধুয়ে জল ভরা যে পাইপ হয় সেই পাইপটা গুটিয়ে ধুয়ে টুয়ে তারপরে বাইরের জল ভরলাম, রান্নার জল, খাওয়ার জল, অনেকগুলো বাসনপত্র হয়েছিল রান্নার করে, সেগুলো মাজলাম। এখন এই হাত মুখ ধুয়ে এই ফ্রেশ হয়ে একটুখানি এই আসলাম, এই বসলাম এক্ষুনি। আর মাথার চুলটা ভিজেছিল, মাথার চুলটাও সেইভাবে শোকায়নি, এখন হালকা হালকা একটু ভিজে আছে, ওই জন্য চুলটাকে ওই জন্য ছেড়ে দিয়ে একটু ফ্যানটা চালিয়েছি। দেখো, দাঁড়াও 1 সেকেন্ড, ওই দেখো ফ্যানটা চালিয়েছি। আর আমার মেয়েকে এখন চুল টুল বেঁধে দেবো, দিয়েও পড়তে বসবো। আর আমার কাজ আছে সেগুলো কমপ্লিট করে গুছিয়ে রাত্রের খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো। ঠিক আছে, তো চলো, আমার বিল্লুরা ছাড়া আছে, ওর জন্য একটু দুষ্টুমি করছে, ওরা খেলা করছে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। ঠিক আছে, আমার মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে কি কাজ আছে আর কি করব, কি রান্না বান্না করলাম তোমাদের সবই দেখাবো। ঠিক আছে, যেহেতু স্টোরেজটা ফুল হয়ে গেছিলো ওই জন্য রান্নাটা, আর রান্নাঘরে কাজ করার সময় ক্যামেরা অন করলে আমি বুঝতেই পারি না কখন 20 মিনিট 21 মিনিটের শুধু মানে রান্নাঘরেরই ভিডিও হয়ে যায়। রান্না করতে করতে শুধু রান্নাঘরেরই ভিডিওটা হয়ে যায়, সেটাই মানে আমি কি বলে হ্যাঁ হয়ে যায়, আমি বুঝতে পারি না, এত বড় ভিডিও হয়ে যায়। আর আজকে হচ্ছে আমাদের সবে বারাত, তো সেই জন্য আমাদের আজকে মানে হালুয়া, তারপরে রুটি, পরোটা, যে যেটা খায়, লুচি, ঘুগনি সব কিছুই করা যায়, কিন্তু হালুয়াটা মাস্ট, ওটা করতেই হবে। তো এটা আজকে করার কথা, মানে নিয়ম সবাই করে, কিন্তু আজকে আমি যেহেতু অনেক রান্না টান্না করেছি, অনেক আইটেমের রান্না টান্না, সেই জন্য আমি ওটা করার আর সময় পাইনি। ওটা যদি করতে যেতাম না বিকেলবেলা হতো, তাহলে এই যে আমার জল টল ভরা, আমি রান্না করেছি, আমার রান্নার বালতির জল ফাঁকা হয়ে গেছে, বাইরে কাজ করেছি সেই জল ফাঁকা, সব বোতলগুলো ফাঁকা, অতগুলো থালা বাসন হয়ে গেছে। আমি ওই জন্য ঠিক করলাম যে না, এটা কালকেই করব। অনেকেই আছে মানে সবাই বারাতের পরের দিনও করে, তো আমিও কালকেই করব হালুয়াটা। তো ছোলার ডালটা ভেজানোই ছিল, কিন্তু হালুয়াটা আজকে বানাইনি, হালুয়াটা কালকে বানাবো। তো হালুয়া যদি কালকে বানাই তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, তোমরা দেখো। ঠিক আছে, তোমরা দেখো যে কিভাবে কি বানাই, কিভাবে কি করি। ঠিক আছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো ওই জন্য হালুয়াটা আর বানানো হলো না। তো সন্ধ্যে যা কাজ ছিল মোটামুটি এই পর্যন্ত গুছিয়ে নিয়েছি। এরপরে সন্ধ্যে যা টুকটাক যেগুলো গোছানো, বাসন টাসন, এই ওকে ছেড়ে দাও শোনা, ওরকম করে না, বাসন টাসন গোছাবো, জামা প্যান্ট গোছাবো, আরও টুকটাক এটা ওটা কাজ আছে, সেগুলোকে গুছিয়ে নেবো, সেগুলো করে নেবো, তখন তোমাদের সঙ্গে আবার ক্যামেরা অন করে আসবো। ঠিক আছে, তো চলো এখন একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো গুড ইভিনিং। আজকে রান্নাবান্না করেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস, মাংস কষা, ঠিক আছে, আর হচ্ছে আলুর দম, তার সঙ্গে স্যালাড, চাটনি, সমস্ত কিছু ছিল। ওই যে বড় হাঁড়িটা দেখছো, এটাতে করেই ফ্রায়েড রাইসটা রান্না করা হয়েছে। তো এত ব্যস্ত ছিলাম যার জন্য কিছু
তো তোমরা দেখো আমি আর কি করি না করি। আসলে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো ওই জন্য একটুখানি আসতে হয়ে গেছে এটা, মানে ভিডিওটা যেহেতু আমি ফাস্ট ফরওয়ার্ড করিনি সেই জন্য। আর এখানে হচ্ছে আলু। আর সত্যি কথা বলছি, মানে কি বলবো, এক হাতে রান্নাবান্নাগুলো করেছি তো সেই জন্যে অতটা মানে আমি সামলাতে আর কি পারিনি। এটা হচ্ছে মাংস রান্না, ঠিক আছে, অল্পই একটু আছে, যা আছে মোটামুটি রাত্রেবেলা আমাদের হয়ে যাবে। তো মোটামুটি যা আছে আমাদের রাত্রেবেলা হয়ে যাবে। আর এখানটা একটুখানি গুছিয়ে গেছে, চলে যাব ঘরে। ঘরে কিছু কাজ আছে সেইগুলো করব। তো তোমরা দেখো। আর একটা কথা তোমাদের বলা হয়নি, আজকে রান্নাবান্নার পরে অনেকগুলো বাসনপত্র বেরিয়েছিল, যেটা আমি তোমাদের একটু আগেই দেখিয়েছি ভিডিও ক্লিপে। অনেক বাসনপত্র বেরিয়েছিল, সমস্ত কিছু মেজে নিয়েছি, মেজে হাত মুখ ধুয়ে নিয়েছি। রান্নার জল, খাওয়ার জল, তারপরে আমার বাইরে যেখানে আমি কাজ করি সেখানে যা জল টল ওগুলো ভরে, জলের বোতল টোতলগুলো ভরা ছিল, তোমরা দেখেছো লাল গামলার মধ্যে জলের বোতল ভরা ছিল, সেইগুলো সমস্ত কিছু আমি ভরে নিয়েছি। মানে মোটামুটি বাইরের কাজটা কমপ্লিট বলতে পারো। বাসনপত্র অনেকগুলো হয়েছিল বলে আমি আর রাখিনি, বাসনপত্রগুলো মেজে টেজে গুছিয়ে নিয়েছি। এখন এই সন্ধ্যাবেলা একটুখানি যদি কিছু করি, চাটা এগুলো করে খাবো। আর এটা হচ্ছে কুকুর ছানাদের জন্য একটু দুধ আনিয়েছি, দুধটা একটুখানি ফুটিয়ে রেখে দেবো, ওরা যেহেতু খায়। আর হচ্ছে ইয়ে কী বলে, হ্যাঁ, যা মাজা বাসনপত্রগুলো ছিল সেগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। মাজাও হয়ে গেছে, মাজার পরে রান্নাঘরে এনে কোনো রকম রেখে দিয়েছিলাম, তারপরে আমি আবার গুছিয়ে নিয়েছি। সরি, এখানে আমার আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমার বিল্লুটা বেরিয়ে যাচ্ছিলো, সেজন্যকে ধরার জন্য গেলাম। আর ভিডিওটা মানে ভয়েস ওভারটা আর পজ করা হয়নি। वीडियो शुरू करती हूँ फ्रेंड्स। मेरा नया माइक आ गया है, अब देख लीजिए आप लोग, मेरा नया माइक। तो आज मैं माइक से वीडियो बनाऊंगी, देखूंगी कि कैसा साउंड आता है, ठीक है। एक सेकेंड। तो मैं शुरू करती हूँ, ठीक है फ्रेंड्स।
पूरा वेट। तो चलिए फ्रेंड्स, मेरा क्रंच कंप्लीट हो गया है। तो मैं आज का वीडियो एंड कर रही हूँ। आप लोगों को मेरा वीडियो कैसा लगा प्लीज़ कमेंट करके ज़रूर बताना, और मेरा चैनल को सब्सक्राइब कर लेना। ठीक है फ्रेंड्स, मैं मिलती हूँ नेक्स्ट वीडियो में, और वीडियो को लाइक शेयर भी करना। तो मैं मिलती हूँ नेक्स्ट वीडियो में, तब तक हैप्पी रहिएगा अपने घर वालों के साथ। ठीक है फ्रेंड्स, चलिए टाटा।